ফজলুর রহমান একজন আইনজীবী, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা। তবে তিনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, এতে কোনো সন্দেহ নেই। মুক্তিযুদ্ধ প্রশ্নে তিনি অনেক সেনসিটিভ। বাংলাদেশে একটি দল ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমানে সে দলের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। সেই দলটি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে টানা 16 বছর ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। গণহত্যা, গুম, খুন, ধর্ষণ এসব তালিকায় এ দলের নেতাকর্মীদের নাম থাকত। সবশেষ 2024 সালের আগস্টের 5 তারিখ ছাত্র জনতার তীব্র আন্দোলনে প্রায় 1500 মানুষকে হত্যা ও 50,000 মানুষকে আহত করে দেশ ছেড়ে পালিয়ে যায় আরেক স্বৈরাচারী মোদির দেশ ইন্ডিয়াতে। বর্তমানে তিনি সেখানেই আছে। এমন একটি নির্মম গণহত্যা চালিয়ে তিনি চলে গেলেও তার পতনকে কালো শক্তি দ্বারা পতন হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমান। তিনি বলেছেন, জুলাই আন্দোলনের কালো শক্তি জামাত শিবির। কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। যেখানে বিএনপির নেতারা এই আন্দোলনের ক্রেডিট দিতে চায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, কিন্তু সেখানে ফজলুর রহমান দায় দিয়ে দেয় জামাত শিবিরকে। এখানেই শেষ নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিয়েছিল বলে তিনি মন্তব্য করেছিলেন, এমন দেশ আমি চাই না। দেশ আমি চাই না। বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান? যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় রে হায় বাংলাদেশ। 15 আগস্ট সেই ভাঙা বাড়িতে ফুল দেওয়ার পরিস্থিতি নিয়েছিল এই বিএনপি নেতা। বিএনপির এই নেতা আরেকটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর কোরআন পড়ে মুক্তিযুদ্ধের গান শুনতে। এমন মন্তব্য শুনে ফেসবুকে হাস্যরসের জন্ম দিয়েছিলেন। 5 আগস্ট সবাই যখন দ্বিতীয় স্বাধীনতা বলে উদযাপন করে, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার স্বাদ নেয়, সেই স্বাধীনতাকে তিনি কালো শক্তি বলে অবহিত করেছে। এমন বেফাস মন্তব্যে শুধু তার নয়, তার দল বিএনপিরও ক্ষতি হচ্ছে। বিএনপির সমালোচনা হচ্ছে সর্বত্র। তাই দল এবার তার উপর কঠোর হলো, তাকে শোকজ করলো। এমন মন্তব্যের কারণ জানতে চাইল। ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে তার কুশপুত্তিকা পোড়ালো। তাকে গ্রেপ্তার করতে তার বাসার সামনে অবস্থান নিল। তাকে তীব্র ভাষায় জানিয়ে দেওয়া হলো, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না।